লোকটার কার্বন কোটা তখন মাত্র 0.1%। সে চুপচাপ বসেছিল, কখন সতর্কতা দেবে সেটার অপেক্ষা করছিল। ঠিক তখনই পাশে পড়ে থাকা একটা ছোট বীজ তার চোখে পড়ে। সে মাটি খুঁড়ে বীজটা পুঁতে দেয়, মনে মনে চায় গাছটা যেন গজায়। কিছুক্ষণের মধ্যেই ছোট একটা চারা বের হয়, সাথে সাথে অ্যাপে তার কোটা 5% বেড়ে যায়। লোকটা উঠে দাঁড়ায়, কিন্তু অসাবধানতায় পা পিছলে যায়। ছোট গাছটার উপর চাপ পড়ে, চারা ভেঙে যায়। সবকিছু শুরু হয়েছিল অনেক আগে। একদিন পৃথিবীর সব মানুষের ফোনে একই সাথে কার্বন ট্র্যাকিং অ্যাপ চালু হয়ে যায়। সবার জন্য নির্দিষ্ট সীমা সেট করা হয়। শুরুতে কেউ বিষয়টাকে গুরুত্ব দেয়নি, মানুষ আগের মতোই চলাফেরা করছিল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে। যাদের কোটা কমে যাচ্ছিল তাদের ফোনে সতর্কতা আসতে শুরু করে। রাস্তায় গাড়ি থামতে থাকে, বিমান চলাচল বন্ধ হতে থাকে। অনেক জায়গায় চলাফেরায় সীমাবদ্ধতা আসে, চারদিকে চাপ তৈরি হয়। মানুষ বুঝে যায় এই সিস্টেমটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই পরিবর্তনের শুরু হয়েছিল এক ঘটনার পর। এক ব্যক্তি লাইভে এসে জানায় সে ইচ্ছা করে নিজের কোটা দ্রুত শেষ করবে। সে একসাথে ঘরের সব যন্ত্র চালু করে দেয়। পার্সেন্টেজ দ্রুত কমতে থাকে। শূন্যে পৌঁছানোর সাথে সাথেই তার শরীরে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর মানুষ বিষয়টাকে গুরুত্ব দিতে শুরু করে, আর তখন থেকেই কার্বন কোটা হয়ে ওঠে সবার দৈনন্দিন চিন্তার অংশ।